আমি জানি না সব। তাই নাকি? গণেশ বাবুকে নিয়ে এসো। তুমি? আমি তো আসবই, না হলে ওনাকে কে নিয়ে আসবে? তুমি আপাতত বাইরে যাও। গেট আউট, আই সে গেট আউট। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। তুমি বাইরে যাও, এখান থেকে বেরো। কিন্তু উনি, ওনাকে আমি বুঝে নেবো। আমার শ্বশুরমশাই অসুস্থ। এই মেয়েটা নিশ্চয়ই আপনার শ্বশুরমশাইয়ের নার্স নয়, রাইট? হ্যাঁ, মানে উনি কথা বলতে পারেন না, বাট উনি জানলার একটা জায়গা থেকে উকি দেন। উনি ওখানেই বসেন এবং উনি গ্লাসের এপার থেকে সুইমিং পুলের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। কি হলো গণেশবাবু, বলুন বলুন, আপনি কি দেখছিলেন? বলুন কি হলো, উত্তর দিন, বলুন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি ওনাকে এভাবে ইন্টারোগেট করতে পারেন না, উনি অসুস্থ। তুমি তো সুস্থ। সেদিনকে রাত্রিবেলা গৌতম বাবু তোমার ছবি আঁকছিলেন, আর আমি শিওর ওই ছবিটাই প্রথম নয়, এর আগেও গৌতম বাবু তোমার ছবি এঁকেছিলেন। আচ্ছা, সবটাই কি খুব শৈল্পিক ছবি নাকি একটু কি? মানে বুঝতেই তো পারছো যেমনটা হয় আর কি, একটু অন্যরকম ছবি? ড্যাম ইট, আপনি কিন্তু আমার স্বামীর নামে কুৎসা ছড়াচ্ছেন। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ও আমাদের মেয়ের বয়সী, আমার মেয়ের বান্ধবী। রাইট, আপনার মেয়ের বান্ধবী। চিরঞ্জিত, উৎসাকে ডাকো। ওকে, আনছি। উৎসা, লেখা তোমার কতদিনের পরিচিত? ও ক্লাস 11 থেকে আমার সাথে পড়ে। ভেরি গুড, তার মানে তো 3-4 বছর ধরে চেনো। হ্যাঁ, ওর সম্বন্ধে তুমি কি কি জানো? আমার ফ্রেন্ড, দ্যাটস ইট। ওর বাবা মা, ওর পরিবার, এসব সম্বন্ধে তুমি কিছু জানো? না। ওয়েল, ভেরি গুড। আমি কি যেতে পারি? না, যাবেন না। চিরঞ্জিত, অপর্ণা দেবীকে ডাকো। ওকে। হ্যালো, কে বলছেন? আমি অপর্ণা ঘোষ বলছি। হ্যাঁ অপর্ণা দি, কেমন আছেন? অনেকদিন পর, আপনাদের তো কোনো খবরই নেই। আপনি তো একদম ডুমুরের ফুল হয়ে গেছেন। গৌতমদা কেমন আছে? গৌতমদার পেন্টিং কেমন চলছে? আমি কিন্তু গৌতমদাকে রিকোয়েস্ট করেছিলাম আমার বাবার একটা অয়েল পেন্টিং বানাতে, নিশ্চয়ই সেটা কমপ্লিট হয়নি। আমি জানতাম গৌতমদা এত বিজি লোক না, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। হি ইজ এ জিনিয়াস, ইউ নো। গৌতমদার পেন্টিং তো গৌতমদার নেই। কি বলছেন? কি কেন, নিউজে পড়নি? না, মানে কটা দিন আমি কি কিছু লিগ্যাল কেসে ফেসেছিলাম। ও ও আচ্ছা, মানে আমি একটা কথা বলবো তোমাকে। কি কথা? আচ্ছা, তুমি ওই জ্যাজ সান্যাল বলে কাউকে চেনো? হ্যাঁ চিনি। কেন বলুন তো? না মানে ও আমাদের ইন্টারোগেট করতে মানে চেম্বারে ডেকেছে। আসলে কি জানো তো, মানে তুমি যদি একটু ওপর মহল থেকে, তোমার তো হাত মানে অনেক দূর অব্দি, তাই আর কি। মানে প্লিজ, গৌতমদা যদি থাকতে তাহলে তো আমি হয়তো বলতাম না। আসলে কি জানো, আমি না ভীষণ মানে মানে ভীষণ হেল্পলেস ফিল করছি। অপর্ণাদি, গৌতমদা কিভাবে মারা গেলেন? ওরা সাসপেক্ট করছে এটা খুন।
কি বলছো কি তুমি? হ্যাঁ, আর ওই কেসটা হ্যান্ডেল করছে জ্যাস সানাল। সর্বনাশ, তার মানে যে খুনটা করেছে তার নিষ্কৃতি নেই। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। একটু দেখো না, ও যাতে আমাদের হ্যারাস না করে। যদি একটু ওপর মহল থেকে ফোন করে একটা চাপ দেওয়া যায় আর কি। আমি দেখছি অপর্ণাদি। আমি তুষার তীর্থ তলাপাত্রকে ফোন করছি। আমি আছি তো, তুমি টেনশন করো না। অপর্ণাদি, অনন্যা বৌদি কেমন আছেন? অনন্যা ভালো নেই। আর তুমি তো সবাই জানো যে ওর সঙ্গে গৌতমদার সম্পর্কটা। আমি জানি। ঠিক আছে, আমি দেখছি। এক্সকিউজ মি, কি? আপনি প্লিজ ভেতরে চলুন। আমি ফোনটা রাখছি। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো তুষারদা, আমি আপনাকে নাম্বার দিচ্ছি। আমার খুব পরিচিতা, ওদের পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাদের কোম্পানির অনেক ম্যাগাজিন নিউজ ডিজাইন করেন গৌতম চৌধুরী। হ্যাঁ তো উনি খুন হয়েছেন। What? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার সঙ্গে সেইভাবে আলাপ ছিল না, কয়েকটা অনুষ্ঠানে দেখেছিলাম। ওনার পরিবারকে খুব হ্যারাস করা হচ্ছে। আপনি যদি একটুখানি ফোন করে কথা বলেন। শিওর, তুমি নাম্বারটা দাও। আমি আপনাকে বিজনেস কার্ডে নাম্বারটা পাঠাচ্ছি। হ্যাঁ, পেয়ে গেছি। প্লিজ প্লিজ কিছু একটা করুন। ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তুষারতীর্থ তলাপাত্রকে নাম্বারটা তো আমি দিয়ে দিলাম, কিন্তু জ্যাসকে ট্যাকেল করতে পারবেন? নিজের ছেলের কেসটা তো লেজে গোবরে হয়ে গেলেন। গৌতম চৌধুরী খুন হলেন, আর সেই কেসটাও হ্যান্ডেল করছে জ্যাস সান্যাল। হ্যালো, হ্যাঁ, আপনি প্লিজ ওনার সঙ্গে কথা বলুন। এই মহিলা আমাদের কন্টিনিউয়াসলি হ্যারাস করছে, ইন্টারোগেট করছে। নিন প্লিজ কথা বলুন, নিন। আপনার ওপরতলা, আপনার ওপরেও কেউ আছে। ইউ আর নট দ্য আলটিমেট পার্সন, রাইট? আপনাকে জবাবদিহি করতেই হবে। আপনি এইভাবে টেনে এনে আমাদেরকে ইন্টারোগেট করতে পারেন না, রাইট? নিন কথা বলুন। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? বড় সারপ্রাইজ। তুষার তীর্থ তলাপাত্রের কণ্ঠস্বর মনে হচ্ছে। আপনি কে বলছেন? জ্যাস সান্যাল। ও, কি করে বুঝলে এটা আমার কণ্ঠস্বর? সিক্স সেন্স। যার সিক্স সেন্স প্রখর, সে নিশ্চয়ই আর বাকি 5টা ইন্দ্রিয়কে ইগনোর করবে না। পঞ্চ ইন্দ্রিয় বোঝেন? তার মধ্যে একটা ইন্দ্রিয় হচ্ছে শ্রবণ। শ্রবণ শক্তি। একবার যদি কোনো ফ্রিকোয়েন্সি বা কোনো শব্দ শুনি, সেটা ভুলি না। বিশেষ করে আপনাদের মতন ক্রিমিনালদের কণ্ঠস্বর কি ভুলে থাকা যায় টি3? তুষার তীর্থ কাকে দিয়েছেন আপনি? এই আপনার উপরওয়ালা? হায় ভগবান। ঠিক আছে তুষার বাবু, আপনি আপনার ছেলের বেল ম্যানেজ করছেন, ওটাই করুন। আজকে আপনার ছেলে রিলিজ হচ্ছে তো, আপনি ওকে বের করুন, আমি আবার ওকে লকআপে পাঠিয়ে দেবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি বুঝতে পারছো না যে গৌতম চৌধুরী আর তুষার তীর্থ তলাপাত্র ইটস আ নেম ইন সোসাইটি। থাক মশাই, আপনার ওই সোসাইটিকে না গুলি মারি আমি, যেখানে আপনাদের মতন করাপ্টেড লোকেরা থাকে। হ্যালো হ্যালো হ্যালো,